দরকারি খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত সাফ বলে দিলেন, যদি দরকার মনে করি তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আমরা বাড়ানোর নির্দেশ দিতেই পারি। ইতিমধ্যে বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্য রাজনৈতিক দল এসআইআর এর বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। একে একে আদালতে এসেছে কেরল, সেই রাজ্যের সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। মূলত এসআইআর এর প্রক্রিয়া এবং সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে বহু মামলা। অধিকাংশ মামলাকারী বক্তব্য, এসআইআর প্রক্রিয়া বড্ড তাড়াহুড়ো করে করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এই মামলাগুলিরই শুনানি ছিল বুধবার। এদিন প্রধান বিচারপতি বাংলা সংক্রান্ত মামলাগুলির শুনানি 9 তারিখ পর্যন্ত পিছিয়ে দেন। তামিলনাড়ুর মামলাগুলি পিছিয়ে দেন 4 ডিসেম্বর পর্যন্ত। একই সঙ্গে মন্তব্য করেন, যদি মামলাকারীরা প্রয়োজনীয়তা বোঝাতে পারেন তাহলে আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দিতেই পারি। সুপ্রিম কোর্টের এই মন্তব্য নির্বাচন কমিশনের জন্য হুঁশিয়ারি বলেই মনে করা হচ্ছে। শীর্ষ আদালত এদিন বুঝিয়ে দিল, কমিশন যদি বাস্তব পরিস্থিতি না বোঝে, তাড়াহুড়ো করে, তাহলে সুপ্রিম নজরে পড়তে পারে। এদিন মামলার সওয়াল জবাবের সময় বিএলওদের অস্বাভাবিক চাপের প্রসঙ্গ উঠে আসে বাংলার বিএলওদের আত্মহত্যার প্রসঙ্গ। আইনজীবী প্রশান্ত ভূষণ এজলাসে বলেন, যে সময়সীমার মধ্যে এসআইআর করা হচ্ছে তাতে বিএলওদের উপর প্রচুর চাপ তৈরি করছে। পশ্চিমবঙ্গের একজন বিএলও কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন বলেও জানান তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।